এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে নামানো খুবই কঠিন। শাকিব ভাইয়ের বরবাদ যা প্রশংসা করছে, যে একবার দেখেছে সে অনেকবার দেখতে হলে নিশ্চিতভাবে, কারণ এত বড় ক্যানভাসে এর আগে তো কোনো সিনেমা হয় নাই বাংলাদেশে। মানে মুম্বাইয়ের যে বড় বড় জায়গা যেখানে শাহরুখ খান, আমির খান যেখানে মানে অ্যাক্টিংটা করে, আর আপনারা রিসেন্টলি শাকিব ভাইকে দেখছেন কিনা জানি না, আমার মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে সুদর্শন নায়ক এই মুহূর্তে শাকিব খান, রাইট? হ্যাঁ, তো উনি বাংলা চলচ্চিত্রকে আগায় নিয়ে যাচ্ছে। আপনাদের সবার সাপোর্ট দেওয়া উচিত, সমালোচনা কম করা উচিত ওনার। আরেকটি জিনিস দেখেছি যে শাকিবের যে ট্রেইলারটা যখন ভাইরাল হয়েছে, চাঁদ মামা যে গানটা ভাইরাল হয়েছে, সেই গানটা নিয়ে সুপার। এই চাঁদ মামা তো আপনারা এখন দেখতেছেন, আর আমি আর পরিচালক মেহেদী হাসান হৃদয় মুম্বাইয়ের হোটেলে যখন আমরা রাতে এই গানটা শুনি, গভীর রাতে আমরা ওই মানে শুয়ে শুয়ে নাচতেছিলাম দুইজনে, যে এটা পাবলিক শুনলে না জানি কত খুশি হবে। এবং এই গানটা কিন্তু তামিল, তেলুগে আপনি বড় বড় ইন্ডাস্ট্রির সাথে তুলনা করতে পারেন, নট অনলি বাংলাদেশ, এটা ওয়ার্ল্ডের যে কোনো ইন্ডাস্ট্রির বড় বড় গানের সাথে তুলনা করতে পারেন চাঁদ মামা, এবং এটা ম্যাসিভ হিট হবে, সামনে আরও অনেক বড় হিট হবে এটা। অনেকে তো বলছে যে শাকিব খানের যে চাঁদ মামা যে গানটা হলিউড থেকে কপি করা হয়েছে, উনাদের উদ্দেশ্যে কি বলবেন? ওনারা ঘরে বসে সিনেমা দেখে, ওনারা হলিউড বলিউড কিছুই বোঝে না, আন্দাজি কথা বলে, ঠিক আছে? ওনারা শাকিব খানকে মানে শাকিব ভাইয়ের সমালোচনা করে, মানে শাকিব ভাইয়ের নখের যোগ্যতা নেই মানে তাদের, কিন্তু ওনাদের কেউ চিনে না, চিনানোর জন্য একটু খোঁচা মারে, যে ওনাকে মানে খোঁচা মারলে হয়তো তাদের কেউ দেখবে বা চিনবে, ব্যাপারটাই যাই, আর কিছু না। মুভিটা আমি দেখতে মাত্র ঢুকবো আর কি, আসলাম, 3টা শো দেখবো। আচ্ছা ভাইয়া, আরেকটি দিনে আপনার লোকের একটু চাঁদ মামা গানটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই প্লিজ। এটা আমার মুখ থেকে ভালো লাগবে না, কারণ আপনার দরকার নেই, শাকিব ভাইয়ের ভক্ত হিসেবে একটু অডিয়েন্সের জন্য। না, এটা আপনারাই গাইবেন, কারণ চাঁদ মামা যে জিনিসটা, এটা শাকিব ভাইয়ের মুখ থেকে সবথেকে ভালো লাগবে এবং এটা বেশি এনজয় করতেছে। আপনি একটু বলেন, 2টা লাইন হলো ভক্তদের জন্য। চাঁদ মামা একটা ডায়লগ বলেন। ডায়লগ তো এখন বলা যাবে না, কারণ হচ্ছে সিনেমা আপনাদের দেখতে হবে, তা না দেখা পর্যন্ত ডায়লগ এখন বললে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। ও জিল্লু মালদে, সবাই মনে করছে জিল্লু আমি, কিন্তু জিল্লুটা হচ্ছে আমি যেহেতু পজিটিভ ক্যারেক্টার কম করি, তো সবাই ইয়ে করতেছে। তো আমার হৃদয় ভাই বললো যে ভাই চাইপা যান, যা মনে করে করুক। সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছিল, জিল্লুটা কি আপনি কিনা, কারণ আমার মনে হয় সাকিবিয়ানরা চায় আমি পজিটিভ ক্যারেক্টার করি সাকিব ভাইয়ের সাথে। হয়তো ভবিষ্যতে এই টাইপের কিছু হবে ইনশাল্লাহ, পজিটিভ করলে ভালো মতোই করবো। বাট জিল্লু মালদে এই ডায়লগটা কিন্তু ইদানিং মানে তখন থেকে সুপার হিট, সুপার ভাইরাল। আচ্ছা, আরেকটা দিন লক্ষ্য যে শাকিব ভাইয়ের কিন্তু বরবাদ রিলিজ পেয়েছে, এর সাথে কিন্তু অন্তরাত্মাও রিলিজ পেয়েছে। প্রতিবার ঈদে দেখে একটা, এই ঈদে দেখতেছি 2টা সিনেমা, সেটা নিয়ে কি বলবেন? অন্তরাত্মাটা আমি ওইটার সাথে ইনভলভ না, বাট আমার মনে হয় খুব গল্পের সিনেমা, বাট এটা একটু প্রচার করে আসলে ভালো হতো, যেহেতু ওইটাও শাকিব ভাইয়ের সিনেমা, প্রচার করে আসলে ভালো হতো। আচ্ছা, এই যে এত বড় মাপের একটি সিনেমা বানাইলো নতুন একটা প্রোডাকশন হাউস, তো এই যে সিনেমার কিছু লোক তাকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, আপনিও তো একজন সিনেমার লোক, তো এটা কি সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতি করতেছে না নিজেরা? অবশ্যই ইন্ডাস্ট্রি ক্ষতি করতেছে। দেখেন, বললে তো সবার হচ্ছে আমার পরে রাগ করবে। শাকিব খান একাই আগায় গেছে, আর আমাদের ইন্ডাস্ট্রি সব পিছায় গেছে। ওনাকে কিভাবে টেনে ধরতে হয়, বিভিন্ন জায়গায় ভায়োলেন্স থাকবে না? একটা মানুষ খারাপ হতে পারে না, একটা মানুষ ভালো হইতে পারে না? একটা মানুষের একটা ক্যারেক্টার প্লে করতেছে। অনেকে দেখি গানে বলতেছে মাদক। আমি আমার এই লাইফে আমি দেখি নাই যে সিনেমা হল থেকে বেরোয় কাউকে মানুষ হত্যা করছে, বা সিনেমা হল থেকে বেরোয় মানুষ হুজুর হয়ে গেছে। এটা জাস্ট এন্টারটেইন করার জন্য যারা এগুলো বলে, যারা বাধা দেয়, তারা ইন্ডাস্ট্রিকে পিছনে নিয়ে যেতে চায়। বাট শাকিব খান এমন একটা পার্সন, যার একটা গ্রুপ আছে সাকিবিয়ান, ওয়ার্ল্ডের ভিতরে খুব ফেমাস একটা গ্রুপ আছে সাকিবিয়ান। ওরা যতদিন সাকিব ভাইয়ের সাথে আছে, কোনো অপশক্তি, কোনো হাগু শক্তি ওনাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যারা শাকিব